আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এইচএসসি আইসিটি 3.1 নাম্বার সিস্টেম। ওই নাম্বার সিস্টেমের আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নাম্বার সিস্টেমের সিলেক্ট এর বোর্ড কোশ্চেনটা। শুরু করা যাক। এখানে প্রথমত এখানে 5টা বাইনারি সংখ্যা দেওয়া আছে, উদ্দীপকে 5টা মান দেওয়া আছে। যদি 5টার মধ্যে সবগুলো দেওয়া থাকবে, চতুর্থ মানটা দেওয়া নাই, চতুর্থ মানটা আমাদেরকে বাহির করতে হবে। এখন হচ্ছে চতুর্থ মানটা কেন বাহির করতে হবে সেটা আমরা একটু প্রশ্নটা পড়ে দেখলে বুঝতে পারবো। বলছে যে উদ্দীপকে পঞ্চম সংখ্যাটা অক্টালে দশমিকে হেক্সাতে নিয়ে যেতে ইজিলি পারবো এই সংখ্যাটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 2-এর পরিপূরক করতে বলছে চতুর্থ আর দ্বিতীয় সংখ্যার সাহায্যে। তার মানে ঘতে আমাদেরকে চতুর্থ সংখ্যার মানটাই অবশ্যই লাগবে, কারণ 2-এর পরিপূরক করতে বলছে চতুর্থ এবং কার সাহায্যে, দ্বিতীয় সংখ্যার সাহায্যে। এখন আমরা দেখবো যে আমাদের চতুর্থ সংখ্যাটা তো আমরা জানি না, চতুর্থ সংখ্যা আমাদেরকে এখন বাহির করতে হবে। কিভাবে বাহির করতে হবে সেটা আগে দেখবো। আগে চতুর্থ সংখ্যার মানটা বাহির করার পরেই আমরা দেন আমাদের ঘর ম্যাথটা সলভ করব। আসি, শুরু করা যাক। এবার এখানে ক্রমান্বয়ে মানগুলো কমতেছে নাকি বাড়তেছে সেটা তো আমরা জানি না, সেটা আমরা কিভাবে বুঝবো সেটা একটু পরে দেখতেছি। তার আগে জিনিসটা একটু মাথায় রাখবো। এখন যদি আমি বলি যে এখানে কত হবে, আপনারা ইজিলি বলতে পারবেন এখানে উত্তর হবে 8। কেমনে? কারণ হচ্ছে এখানে ক্রমান্বয়ে কত করে বাড়তেছে, 2 করে। 2 সাথে 2 যোগ হয়ে 4, 4-এর সাথে আবার 2 যোগ হয়ে 6, তার মানে 6-এর সাথে আবার 2 যোগ করলে এখানে কত, 8, 8-এর সাথে 2 যোগ করলে 10। তাহলে ইজিলি বলতে পারতেছেন ক্রমান্বয়ে 2 করে বাড়তেছে। তাহলে এখানে 6-এর সাথে 2 যোগ করে আপনি 8 লিখছেন। হয়তো বা এভাবে ক্রমান্বয়ে কমতেও পারে, ক্রমান্বয়ে 2 করে কমতেছে 10 থেকে 8, 8 থেকে 6, তার মানে আপনারা ইজিলি বলতে পারবেন এটা কত হবে, 4। ঠিক সেমভাবে এই প্রসেসটা এখানে একটু আমরা ইউজ করার চেষ্টা করব। প্রথমত এগুলো তো বাইনারিতে আছে, এটা ক্রমান্বয়ে বাড়তেছে না কমতেছে সেটা আমরা জানি না। প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে এদের ডেসিমাল বাহির করা। কি বাহির করা? ডেসিমাল। কারণ আমরা আমাদের জীবনে আমাদের প্রচলিত সংখ্যা হচ্ছে আমরা কোন সংখ্যাটা সবসময় ইউজ করি, ডেসিমাল। তাহলে এদের ডেসিমাল জানা থাকলে আমরা বলতে পারবো এটা ক্রমান্বয়ে বাড়তেছে নাকি ক্রমান্বয়ে কমতেছে। আসি, শুরু করা যাক। আমরা প্রথমত ক্যালকুলেটারে মোট নামে অপশানে 2বার ক্লিক করব। ক্লিক করলে বেস অপশনটা আসবে, বেসে 3 ক্লিক করব। ডেসিমাল লিখে উঠবে, যদিও মানগুলো আছে বাইনারিতে, তাই আমি বাইনারিতে ক্লিক করব। বাইনারিতে ক্লিক করে প্রথম মানটা লিখব 10010 লিখে একটা সমান চিহ্ন দিব। আচ্ছা, সমান চিহ্ন দেওয়ার পরে এটার আমরা কি বাইর করতে যাচ্ছি, ডেসিমাল। তাই এখানে ডেসিমাল, হেক্সা, বাইনারি, অক্টাল অপশনগুলো আছে, আপনারা শুধুমাত্র ডেসিমালে ক্লিক করলে চলে আসবে 34। কত আসছে? 34। সেম প্রসেসে আবার আমরা শুধুমাত্র বাইনারিতে গিয়ে এটা লিখব 100 তারপরে আমরা এখন ডেসিমালে ক্লিক করব 36। আচ্ছা, তারপরে এটা দেখব 100 বাইনারিতে লিখছি, এখন ডেসিমাল ক্লিক করব 38। আর এটা যদি করি, যদি এগুলো আর করতে হচ্ছে না, তারপরে করে দেখি 10 42। আচ্ছা, 42। এবার আপনারা ইজিলি বলতে পারবেন যে এটা আসলে মান ডেসিমাল হচ্ছে 34, তারপরটা 36, 38, এটা হচ্ছে 42। মানে আপনারা ক্রমান্বয়ে দেখতেছেন এটা 2 করে বাড়তেছে। কত করে? 2 করে। তাহলে ইজিলি আপনারা এই মানের সাথে এই মান 2 যোগ করে দেন। 2 যোগ করলে এটা কত হবে? 40। ঠিক আছে, এখানে 40 হবে। তার মানে আমরা এই মানটা বাইর করে ফেলছি। কত হবে? 40। কিন্তু এখানে তো 40 যেটা আছে না, 40, এটা লিখলে তো এখানে হবে না। এখানে কি করতে হবে, 40-এর কি বাহির করে দেখাতে হবে, বাইনারি। আমরা শুধুমাত্র আমাদের এ মানের ডেসিমাল কত সেটা আমরা জানি, কত? 40। 40 আমরা এখন আবার বেসে মোটে 2বার ক্লিক করে বেস আসবে, 3 ক্লিক করব। ডেসিমালে গিয়ে আমরা 40 লিখে সমান চিহ্ন দিব। এই 40-এর কি লাগবে আমাদের, বাইনারি। তাই আমরা বাইনারিতে ক্লিক করব 10। উত্তর হচ্ছে 101000। এটা আমরা ইজিলি বাইর করে ফেলছি। প্রথমত আমরা এটার এই মানগুলা যেগুলো ছিল এগুলো আর ডেসিমাল বাইর করছি, দেখতেছি ক্রমান্বয়ে 2 করে বাড়তেছে। তাই আমরা কি করছি, তার রিসেন্ট যে আগেরটা আছে আগেরটার সাথে আমরা 2 যোগ করে 40 করছি। তাহলে ডেসিমাল বাইর করছি আমরা, আমাদের তো লাগবে বাইনারি। তাই ওই 40-এর বাইনারি ক্লিক করলে উত্তর এটা। মানে আমাদের
সম্পূর্ণ উদ্দীপকটা আশা করি ক্লিয়ার, যে এখানে চতুর্থ সংখ্যাটার কমতি ছিল, এটা দাবা ছিল না, এটা আমরা বাহির করছি। আচ্ছা, এবার আমাদের প্রশ্ন অনুসারে আমরা উত্তর সমাধান করব। আমাদের তো এটা লাগবেই, তাই আগেই বাহির করে ফেলছি। এবার আসি, গ নাম্বারে বলছে কি উদ্দীপকের কোন সংখ্যাটা পঞ্চম সংখ্যা। এই যে পঞ্চম সংখ্যা আছে বাইনারিতে, এই বাইনারি সংখ্যাটাকে, পঞ্চম সংখ্যাটিকে অক্টালে নিয়ে যেতে হবে। দশমিক মানে ডেসিমাল। আচ্ছা, ডেসিমালের সমার্থক শব্দগুলো একটু বলে দিই। ডেসিমালের সমার্থক শব্দ হচ্ছে দশমিক আর প্রচলিত সংখ্যা। ডেসিমালের সমার্থক শব্দ দশমিক, আরেকটা কি প্রচলিত সংখ্যা। আচ্ছা, এখানে যেহেতু দশমিক বলছে, তার মানে আমাদেরকে ডেসিমালে নিয়ে যেতে হবে। হেক্সা ডেসিমাল বলেই দিছে, তার মানে পঞ্চম সংখ্যা যেটা, সেটাকে একবার অক্টালে নিয়ে যেতে হবে, একবার ডেসিমালে নিয়ে যেতে হবে, একবার হেক্সাতে নিয়ে যেতে হবে। আসি, শুরু করা যাক গ নাম্বারটা। এদিকে করি আমরা, যে প্রথমত পঞ্চম সংখ্যাটা লিখব। পঞ্চম সংখ্যাটি 101010, এটা তো হ্যাঁ 101010 লিখে ফেলছি। এবার পঞ্চম সংখ্যাটাকে প্রথমত অক্টালে নিয়ে যাব, নিয়ে যাওয়া যাক। যে লিখব উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করে নিচে দেখানো হলো। মানে লিখে ফেলবেন আর কি এগুলো। সেম ভাবে পরেরটা লিখবেন উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে দশমিকে নিচে রূপান্তর করে নিচে দেখানো হলো। উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করে নিচে দেখানো হলো। এই লাইনটা সব জায়গায় লিখে দিব, মিনিট যখন যেটা করবো আর কি। আসি, প্রথমটা করি। পঞ্চম সংখ্যাটা আগে লিখে ফেলি। 101010, এটা হচ্ছে পঞ্চম সংখ্যা। এই পঞ্চম সংখ্যাটাকে প্রথমে কিসে নিয়ে যাব? অক্টালে। আচ্ছা, আমরা জানি যে এটা টাইপ 3 মধ্যে আমি তার আগের ক্লাসগুলোতে বেসিক আলোচনা করছি, সেগুলো আপনারা দেখে আসবেন। এবার বাইনারি থেকে অক্টাল বা বাইনারি থেকে হেক্সাতে যাইতে বললে এটা টাইপ 3 একটা ম্যাথ, আমি আমার বেসিক ক্লাসগুলোতে আলোচনা করছিলাম। বাইনারি থেকে যখন অক্টালে যাইতে বলবে, আমরা জানি অক্টাল বললে 3 বিট ইউজ করতে হবে, আর হেক্সা বললে 4 বিট ইউজ করতে হবে। অক্টালে কয়টা সংখ্যা ইউজ করতে হবে? 3টা। আর হেক্সাতে কয়টা? 4টা। আমরা একটা কোড জানি, বিসিডি কোড, বাইনারি কোডেড ডেসিমাল। এখানে যেহেতু বেশি নিয়ে যেতে বলছে অক্টালে, তার মানে অক্টাল যেহেতু বলছে, সেহেতু আমরা উল্টা থেকে 3টা করে সংখ্যা আলাদা করব। যদি হেক্সা বলতো, বাইনারির মানগুলো উল্টা থেকে কয়টা করে আলাদা করতাম? 4টা। অক্টাল বলছে তাই 1 2 3, এই 3টাকে ধরে এখানে নামাই ফেলবো। এবার সেম ভাবে এটা 3টা করে নামালাম। আচ্ছা, এবার কি করব? এই মানগুলো আমরা বিসিডি কোডে বসাই দিব। আমরা বিসিডি কোডটা সবাই আশা করি জানি। বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমাল। কয়টা করে সংখ্যা? 3টা। আর কোডটা আমরা জানি, প্রথম ঘর হচ্ছে 1 এর 1, তারপরটা 2, 1 এর ডাবল 2, 2 এর ডাবল কত? 4। যখন হেক্সা বলতো তাহলে কত হইতো? 4 এর পরে 8। এখন তো 3টাই করবো, যেহেতু কি বলছে অক্টাল। এবার এই মানটা ধরে এখানে বসাই দিব। প্রথমটা 0, তারপরটা 1, তারপরটা 0। এখানে কার ঘরে 1 পড়ছে? 2 এর ঘরে। কোন ঘরে 1 আছে সেটা দেখবো, যে 2 এর ঘরে 1, তার মানে যেহেতু 2 এর ঘরে আছে, তার মানে এটা হবে 2। এবার এই মানটা ধরে বসাই দিই, 101, ওই তো এই মানটা 101। কার ঘরে 1 আছে? 4 এর ঘরে, 1 এর ঘরে। 4 আর 1 এর ঘরে যেহেতু 1 আছে, 4 আর 1 যোগ করব, যোগ করলে কত হবে? 5, 52, 52 আমাদের উত্তর হচ্ছে অক্টাল। এবার পঞ্চম সংখ্যা যেটা বাইনারিতে ছিল, সেটাকে আমরা কিসে নিয়ে গেছি? অক্টালে। এখনো বাকি আছে কি? দশমিকে নিয়ে যেতে হবে, তারপরে হেক্সাতে নিয়ে যেতে হবে। হেক্সাটা এরকমই, শুধুমাত্র আপনার 4টা করে সংখ্যা আলাদা করতে হবে। এবার শুধু এখানে অক্টালের জায়গায় লিখবো, পরের প্রসেসটা আর কি ডেসিমালে নিয়ে যাব। দেখব পঞ্চম সংখ্যাটিকে দশমিক সংখ্যায় বা ডেসিমালে রূপান্তর করে নিচে দেখানো হলো। পঞ্চম সংখ্যাটা লিখে দিব 101010।
আচ্ছা, পঞ্চম সংখ্যাটা লিখছি, এগুলো তো বাইনারিতে আছে তাই কত লিখছি, বেস 2 লিখছি। এবার এটা হচ্ছে টাইপ 1। আমি বেসিক ক্লাসে আলোচনা করছিলাম যে টাইপ 1 কিভাবে করতে হয়, মানে ডেসিমালে কিভাবে যেতে হয়। যে কোনো সংখ্যা থেকে ডেসিমালে যাইতে বললে, যে কোনো সংখ্যা থেকে যদি কিসে যাইতে বলে, ডেসিমাল, কি করব, সোজা একটা কাজ সহজ, যে প্রত্যেকটাকে নিচের সংখ্যা দিয়ে গুণ করব, প্রত্যেকটাকে কি করব, নিচের বেস দ্বারা গুণ করব। মানে কি হবে, 1 ইন্টু 2, তারপরে 0 ইন্টু 2, তারপরে 1 ইন্টু 2, তারপরে 0 ইন্টু 2, তারপরে 1 ইন্টু আবার 2, তারপরে 0 ইন্টু কয়টা, 1 4 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার মাঝখানে কোন চিহ্ন দিব, প্লাস 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 প্লাস। আচ্ছা গেল। এবার কি করতে হবে, এখানে বেস কত ছিল, নিচে 2, 2 সব জায়গায় আছে নাকি না, উত্তর হচ্ছে আছে। এবার ওই 2 এর উপরে এখন আমরা পাওয়ার লিখবো, কি লিখবো, পাওয়ার। পাওয়ার লিখতে হলে উল্টা থেকে লিখে আসবো, প্রথমে লিখবো 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। তো ক্রমান্বয়ে যতগুলো থাকবে ততগুলো লিখে যাবেন আর কি। আচ্ছা, এবার 1 এর জায়গায় 1, আর 2 এর উপরে 5 দিলে কত হয়, 32। এখানে 0 আছে মানে এটা কষ্ট করে 2 এর উপরে 4 দিলে 16 হবে, সেটা লেখার দরকার নেই, কারণ নিচে কত আছে, শূন্য। তার মানে শূন্য থাকলে আমরা কত লিখে ফেলবো, শূন্য। আচ্ছা গেল। 1, 2 এর উপরে কিউব মানে কত, 8। 0 থাকলে কষ্ট করে ভাঙার দরকার নেই। 1, 2 এর উপর 1 মানে 2, 0 আছে মানে ফলাফল 0। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে কখনো কোনো সংখ্যার উপরে 0 থাকলে এটার মান 1 হয়। এটা 1 হলে তো কোনো ফায়দা নেই, এখানে 0 আছেই, ফলাফল 0 হবে। আর কষ্ট করে কিছু লেখার দরকার নেই, 0 লিখলে হয়ে যাবে। 0 না লিখলেও চলে, তারপরে লিখছি আর কি বোঝার জন্য। আচ্ছা, এবার শুধুমাত্র গুণ করে দিব, যে 32 একে 32, তারপরে এদিকে 8 একে 8, এদিকে কত 2 একে 2, মাঝখানে কি দিব, প্লাস প্লাস প্লাস। যোগ করলে কত হবে, 32 আর 8 40, 42, উত্তর হবে 42। আচ্ছা, এই প্রসেসটা কেন করছি, এই প্রসেসটা হচ্ছে যে ডেসিমালে যাওয়ার জন্য। তাই এখানে কত লিখে দিব, 8। আশা করি দশমিকে বা ডেসিমালে বা প্রচলিত সংখ্যায় রূপান্তরের নিয়মটা আশা করি ক্লিয়ার। তারপরে হচ্ছে যে আবার পঞ্চম সংখ্যাটাকে এখন আবার কিসে নিয়ে যাবো, হ্যাক্সা। হ্যাক্সাতে নামার জন্য অক্টালের মতোই বিসিডি কোড ইউজ করব, কিন্তু হ্যাক্সা বললে কয়টা ঘর ইউজ করতে হবে, 4টা, আর অক্টাল বললে 3টা, শুধু পার্থক্য এখানে। হ্যাঁ, এখান থেকে কয়টা সংখ্যা উল্টা থেকে আলাদা করব, 1 2 3 4, কয়টা, 4টা, 1 0 1 0। আর এখানে 4টা করে সরাতে হবে। এখন সমস্যা হচ্ছে যে এখানে তো আমার 4টা নাই, আছে কি 2টা, কিন্তু আমরা কি করব, 4টা মিলানোর জন্য নিচ থেকে আরো কয়টা শূন্য দিয়ে দিব, 2টা, সামনে 2টা শূন্য দিলে টোটাল 4টা ফিল আপ করে দেবো আর কি। এবার হচ্ছে আমার বিসিডি কোডটা ইউজ করবো, বাইনারি কোডের ডেসিমাল। আশা করি সবাই জানেন। এখন 4টা কেন করছি, কারণ এটা কিসে নিয়ে যাচ্ছি আমরা এখন, হেক্সাডেসিমালে রূপান্তর। 1 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, কোডটা আশা করি মনে আছে। এবার এই মানটা বসাই দিব, 1 0 1 0। কার ঘরে কার ঘরে 1 আছে, 8 এর ঘরে আর 2 এর ঘরে। এটা 2 যোগ করতে হবে, যেহেতু এটা 2 এর ঘরে 1 আছে, এটা 2 যোগ করলে কত হবে, 10। কিন্তু আমরা জানি হেক্সাতে 10 লেখা যায় না, 10 কে লিখতে হয় 11 লেখা যায় না, ভি, এভাবে লিখতে হয় আর কি। 10 এর জায়গায় আমরা কত লিখবো, লিখবো, কত লিখবো, আর এই মানটা ধরে বসাই দিই, 0 0, না 0 0 1 0। কার ঘরে 1 আছে, শুধু 2 এর ঘরে, তাই কত লিখবো, 2। শেষ। আমাদের এটা কিসে রূপান্তর হয়ে গেল, হেক্সা। আমরা পঞ্চম সংখ্যাটাকে অক্টালও নিয়ে গেছি, পঞ্চম সংখ্যাটাকে দশমিকও নিয়ে গেছি, পঞ্চম সংখ্যাকে হেক্সাডেসিমালও নিয়ে গেছি। আমাদের গ নাম্বার সলভ হয়ে গেছে, এখন সমাধান শেষ। এখন হচ্ছে আমাদের ঘ। আচ্ছা, ঘ নাম্বারে কি বলছে, 2 এর পরিপূরক। কি বলছে, 2 এর পরিপূরক। এটা আমি টাইপ 4 দিয়ে বেসিক ক্লাসে আলোচনা করছিলাম, যে 2 এর পরিপূরক কিভাবে করতে হয়, একটু কষ্ট করে ক্লাসগুলো দেখে আসবেন।
দুইয়ের পরিপূরক কিভাবে করতে হয় সেটা আমরা এখনই দেখব। যে দুইয়ের পরিপূরকের জন্য পরীক্ষাতে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, একটা এখানে দেওয়া আছে চতুর্থ সংখ্যাটা এবং কোন সংখ্যা, দ্বিতীয় সংখ্যা। এই দুইটা সংখ্যার সাহায্যে দুইয়ের পরিপূরক নির্ণয় করব। আচ্ছা আসি, আগে দুইটা সংখ্যা যেগুলো আছে সেগুলো লিখে ফেলি। যে আচ্ছা এদিকে লিখি, চতুর্থ সংখ্যাটি হলো ওয়ান, না এটা 101300, আর দ্বিতীয় সংখ্যাটা হলো, দ্বিতীয় সংখ্যা কত, 100100। আচ্ছা, এই দুইজনের সাহায্যে আমরা এখন এই ম্যাথটা সলভ করব। দুইয়ের পরিপূরক বা চয়েস কমপ্লিমেন্ট, এদের পার্থক্যটা কিভাবে করে এখন আমরা দুইয়ের পরিপূরকের সাহায্যে এটা জানবো। এখন প্রথমত এখানে দুইয়ের পরিপূরক করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে দুইটা সংখ্যা দেওয়া থাকবে এবং দুইটার মধ্যে কে বড় সেটা জানতে হবে। আমরা আগেই তো ডেসিমাল বাহির করে ফেলছি, পরীক্ষার হলে এরকম মান দেওয়া থাকলে দুইটা, এগুলো আপনারা কষ্ট করে ক্যালকুলেটারের ডেসিমালটা বাহির করে ফেলবেন। আমরা আগে যেহেতু বাহির করে রাখছি যে চতুর্থ সংখ্যার ডেসিমাল হচ্ছে 40 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 36, 40 আর 36। আচ্ছা, এটার ডেসিমাল হচ্ছে কত, 40, আর এটার ডেসিমাল হচ্ছে কত, 36। আচ্ছা, দেখতেছি যে এখানে কে বড়, চতুর্থ সংখ্যা। যে সংখ্যাটা বড় সে সংখ্যা নিয়ে কোনো প্যারা নাই, সে সংখ্যার শুধুমাত্র বাইনারি বাহির করব। বড় সংখ্যা এখানে কে, ও হচ্ছে বড়, দিয়ে বাইনারি, দিয়ে এই মানটা যেহেতু 40 ছিল, এটা বড় সংখ্যা শুধু কি বাহির করব, বাইনারি। আর ও ছোট 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 সংখ্যা কি বাহির করব, 2-এর পরিপূরক। বড় সংখ্যা দুইয়ের পরিপূরক করতে বলে দুইটা সংখ্যা দেওয়া থাকতে হবে। দুইটা সংখ্যার মধ্যে কে বড় কে ছোট সেটা আমরা ডেসিমালে গিয়ে ফাইন্ড আউট করে ফেলবো, ক্যালকুলেটারেই ডেসিমাল বাহির করব। দেখতেছি চতুর্থ সংখ্যাটা বড়, দিয়ে বাইনারি, শুধু বড় সংখ্যা শুধু বাইনারি বাহির করব। আর বাইনারি তো এখানে দেওয়াই ছিল, কষ্ট করে আর বাইরে করতে হবে না। বড় সংখ্যা শুধু বাইনারি, আর ছোট সংখ্যাটা নিয়ে একটু ঝামেলা আছে। ছোট সংখ্যা যেটা সেটা দুইয়ের পরিপূরক করতে হবে, সেটা কি করতে হবে, দুইয়ের পরিপূরক। আচ্ছা শুরু করা যাক। এর মধ্যে ক্যালকুলেটরে লিখবেন, খাতা লেখার দরকার নেই কে বড় কে ছোট। এবার আমরা কি করব, যে এটা হচ্ছে আমাদের প্রশ্নতে ছিল, এখন আমরা লিখব যে চতুর্থ সংখ্যাটির কি বাহির করবো, শুধুমাত্র বাইনারি। আর বাইনারিতেই দেওয়া আছে এটা 10, এখানে লিখে আসছে না বাইনারি, তার মানে এই মানগুলো বাইনারিতে আছে। আচ্ছা, 1 2 3 4 5 6, এখানে আছে 6টা সংখ্যা, কিন্তু আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করবো, 8টা ইউজ করবো সংখ্যা। এখানে আছে 6টা, নিচ থেকে 0 দিয়ে 8টা করে দিব। বড় সংখ্যা নিয়ে কোনো প্যারা নাই, বড় সংখ্যা শুধুমাত্র কি বাহির করব, বাইনারি বাহির করব। কি বাহির করব, বাইনারি। কিন্তু এটার কাজ শেষ, ম্যাথ কিন্তু এখান থেকে শুরু। আচ্ছা, এবার দ্বিতীয় সংখ্যাটার কাজ করব। দ্বিতীয় সংখ্যাটি যা আছে সেটা লিখলাম, কিন্তু আমরা জানি যে দুইয়ের পরিপূরকের ফরম্যাটটা আমি এদিকে একটু লিখে দিই। যে প্রথমে কি বাহির করতে হয়, বাইনারি। বাইনারির মানকে উল্টাতে হবে, মানে 0 থাকলে 1 লিখবো, 1 থাকলে 0 লিখবো, 0 থাকলে 1 লিখবো, 1 থাকলে 0 লিখবো। এটাকে বলে একের পরিপূরক। কি বলে, একের পরিপূরক। তার শেষে যদি 1 যোগ করি, 1 1 কত হবে, 2, 2-এর পরিপূরক। তার মানে প্রথমত বড় সংখ্যা শুধুমাত্র বাইনারি, আর ছোট সংখ্যা 2-এর পরিপূরক। 2-এর পরিপূরকের প্রসেসটা হচ্ছে প্রথমত বাইনারি বাহির করব, তারপর বাইনারিকে উল্টাবো, মানে 0 থাকলে 1 লিখবো, 1 থাকলে 0 লিখবো। এটাকে বলে একের পরিপূরক। ওই মানের শেষে গিয়ে আমি 1 যোগ করলে যে ফলাফলটা আসবে সেটাকে বলা হয় 2-এর পরিপূরক। এই প্রসেসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এইদিকে লিখি, দ্বিতীয় সংখ্যাটির বাইনারি, যদি এখানে বাইনারিতে দেওয়া আছে, কষ্ট করে আর বাইর করতে হচ্ছে না। 3 3 6, আরও 2টা দিয়ে কয়টা করে দিব, 8টা। আচ্ছা, আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করব। আচ্ছা, এবার বাইনারি করার পর কি করতে হয়, যে একের পরিপূরক। একের পরিপূরক, একের পরিপূরক কিভাবে করে, 0 জায়গায় 1 লিখবো, 1-এর জায়গায় 0 লিখবো, 0 জায়গায় 1 লিখবো, 1-এর জায়গায় 0, 0 জায়গায় 1, শেষ। এবার শেষে কত যোগ করতে হয়, যে 1। এই যে 1 যোগ করব, যোগ করার পরে যে ফলাফলটা আসবে সেটার নাম কি দিতে হবে,
আচ্ছা 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক 80। এটা না, কিন্তু এ মান এটার সাথে যোগ হবে, যে এটার সাথে আমরা সবাই জানি যে 2টা 1 যোগ করলে 10, 3টা 1 যোগ করলে 11। আচ্ছা 2টা 1 যোগ করলে কত হবে 10, আর 3টা 1 যোগ করলে হবে কত 11। আচ্ছা এক একে কত হবে, এক একে কত হবে 10, মানে 10 কত লিখবো আমরা 0, হাতে কত আছে 1, এই একটা এই একের সাথে যোগ হবে, এখানে এক কয়টা হইলো 2টা, আবার 2টা 1 যোগ করলে কত হবে 10, কত লিখবো 0, হাতে 1 আছে, এটা এখানে চলে আসবে। কিন্তু তো আর 1 আর 0 যোগ করলে 1ই হবে, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে। এখন যদি এটাও যদি বেশি ঝামেলা লাগে, আপনি ক্যালকুলেটারে গিয়ে বাইনারিতে গিয়ে এই মানটা লিখবেন, বাইনারিতে গিয়ে এটা লিখবেন, সমান দিয়ে +1 লিখলে আবার সমান দিলে এই ফলাফলটা চলে আসবে। প্রথমত বাইনারিতে যাবেন, বাইনারিতে গিয়ে সমান দিবেন, +1 লিখবেন, সমান দিলে এটা চলে আসবে। আচ্ছা 1 একে 10-এর শূন্য হাতে আছে 1, 10-এর শূন্য 1 1। আচ্ছা এবার আসি, এটা ছিল বড় সংখ্যা না, বড় সংখ্যা শুধু বাইনারি বাইর করছি, কিন্তু এটা ছোট সংখ্যা ছিল জানা। আচ্ছা এটা একটু দাগ দিয়ে রাখি আলাদাভাবে, না হলে বুঝবেন না। এটা ছিল ছোট সংখ্যা, ছোট সংখ্যার কি বাইর করছি আমরা 2 এর পরিপূরক। বড় সংখ্যার বাইনারি, ছোট সংখ্যার 2 এর পরিপূরক, আর কোনো কিছু দেখবো না। বড় সংখ্যার বাইনারি, ছোট সংখ্যার 2 এর পরিপূরক। শেষ লাইনে গিয়ে আমরা যোগ করে দিব। কি করে দিব যোগ। আসে দেখি শেষ লাইনে চলে আসি। চতুর্থ সংখ্যাটির বাইনারি হচ্ছে কত 001010000। তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যাটির কিন্তু বাইনারি না, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক 1101100100। এবার এই দুইটা মান একসাথে কি করব, এখন আমরা যোগ করব। কি করব যোগ করব, যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি বলেন তো ফলাফল। আসি আমরা যোগ করি, 0 যোগ করলে কত হবে 0, 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে কত হবে 10, 10 হাতে আছে কত 1, 1 1 যোগ করলে আবার কত হবে 10, 10 এর কত 0 হাতে আছে 1, 1 1 যোগ করলে আবার 10, 10 এর শূন্য হাতে আছে 1, আবার 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 1 1 যোগ করলে 10, এবার 10 সম্পূর্ণ লিখে ফেলবো, যেহেতু আর এখানে আর কোনো সংখ্যা নাই। এখন যদি এটা বেশি ঝামেলা লাগে, আপনারা শুধুমাত্র ক্যালকুলেটারে প্রথমত মোটো 2বার ক্লিক করবেন, 2বার ক্লিক করে বেস আসবে, 3 ক্লিক করলে ডেসিমাল আসবে, বাইনারিতে ক্লিক করবেন, বাইনারিতে ক্লিক করে প্রথম মানটা লিখবেন 001010000। প্রথম মানটা লিখে সমান চিহ্ন দেবেন, সমান চিহ্ন দেওয়ার পরে প্লাস দিয়ে দ্বিতীয় সংখ্যা লিখব 11011100। তারপর সমান দিয়ে দেবো, আমাদের উত্তরটা এখানে চলে আসছে ক্যালকুলেটারে। আচ্ছা শর্টকাটে ক্যালকুলেটারে করা যায় এটা। আচ্ছা এবার আমরা কাজ করছি 8টা সংখ্যা নিয়ে, কিন্তু এখানে আসছে কয়টা 9টা, 1 2 3 4 5 6 7 8 9। এই 9 নাম্বারটার নাম হচ্ছে অতিরিক্ত বিট বা ক্যারি বিট, ক্যারি বিট। ক্যারি বিট আমাদের গ্রহণযোগ্য না, আমরা যে 8টা সংখ্যা নিয়ে কাজ করছি আমাদের উত্তরও হবে 8টা, তার মানে আমাদের উত্তর হচ্ছে কত 0000100। এই জিরোর ভ্যালু আছে কারণ আগে 1, এই জিরোর কোনো ভ্যালু আছে নাই, কারণ 1 নাই বা কোনো সংখ্যা নাই, তাহলে এটা লিখলে হয়ে যাবে। এটা কিসে আছে এই মানগুলো বাইনারিতে। এখন কষ্ট করে শুধুমাত্র এটার আমরা কি বাহির করে ফেলবো, ডেসিমাল বাহির করব। কি বাহির করব, ক্যালকুলেটারে গিয়ে মোটো 2বার ক্লিক করলে বেস আসবে, 3 ক্লিক করলে ডেসিমাল আসবে, কিন্তু মান আছে বাইনারিতে। বাইনারি অপশনটা ক্লিক করব, ক্লিক করে 100 লিখে সমান দিব, ডেসিমাল ক্লিক করলে 4 চলে আসবে, আমাদের উত্তর হচ্ছে 4। আর আমরা আগে থেকে জানতাম আমাদের চতুর্থ সংখ্যা ছিল 40, আর দ্বিতীয় সংখ্যা ছিল 36। 40 থেকে 36 গেলে কত হবে 4 হবে। আমাদের উত্তর কত হবে সেটা আমরা আগেও জানতাম, যে এটা থেকে এটা বিয়োগ করলে কত, কিন্তু 2 এর পরিপূরকের প্রসেসটা তো বুঝতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার।
আমাদের সিলেট 23-এর বোর্ড কোশ্চেন, আশা করি খুবই ঝামেলাদায়ক একটা বোর্ড কোশ্চেন ছিল, এই মানটা বাইর করা। আশা করি এতটুকু ক্লিয়ার। আজকের ক্লাস এতটুকু। নেক্সট পরবর্তী ক্লাসে পরবর্তী বোর্ড কোশ্চেন নিয়ে আসবো আর কি, সলভ করার জন্য। আশা করি আজকের ক্লাস সবাই বুঝছেন। আজকের ক্লাস এতটুকু। আসসালামু আলাইকুম।